বর্তমান সময়ে যেদিকে তাকাই, পরিবারের দিকে তাকাইলে শান্তি নেই। বাবা সন্তানের সাথে সম্পর্ক ভালো না, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক ভালো না, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো না। অফিস আদালত যেখানেই যাবেন, আজকের জন্য নয়, বরং এটা সারা পৃথিবীর অবস্থা। শুধু বাংলাদেশের অবস্থা নয়, বরং সারা পৃথিবীর অবস্থা। যেখানেই যাবেন লুটতরাজ, যেখানেই যাবেন আহারাজি আহাজারি, যেখানেই যাবেন আপনার সম্পদ লুণ্ঠন করার, লুট করার জন্য মানুষ বসে আছে। শান্তি বলতে কোনো জায়গায় শান্তির কোনো লেশমাত্র নাই। সব জায়গায় এক কথা, শান্তি কোথায়, শান্তি কোথায়, শান্তি চাই। সবাই শান্তি চায়। এই শান্তি প্রতিষ্ঠার জন্য যুগে যুগে পৃথিবীতে অসংখ্য মতবাদ এসেছে। কমিউনিজমের মতবাদ এসেছে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের মতবাদ এসেছে পৃথিবী থেকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, সমাজতন্ত্রের মতবাদ এসেছে পৃথিবীকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। প্রত্যেকেই তার মতো করে তার নিজস্ব অ্যাঙ্গেলে, নিজস্ব গবেষণায়, ব্যক্তিগত ফর্মুলা দিয়ে যারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছে। কিয়ামত পর্যন্ত আগত মানুষ যারা আসবেন, প্রত্যেকেই এই পৃথিবীতে শান্তির জন্যই চেষ্টা করবেন। আমার আপনার কাছে যারাই যে বার্তার বাণী নিয়ে আসুক না কেন, প্রত্যেকের স্লোগান একটাই, আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। কে বলেন ঠিক কিনা? সবারই একই স্লোগান। যে যে লেবাস আপনার কাছে আসুক, রাজনৈতিক পোশাক নিয়ে আসুক, সামাজিক পোশাক নিয়ে আসুক, সেবার পোশাক নিয়ে আসুক, যে যে অ্যাঙ্গেল আপনার কাছে আসুক না কেন, প্রত্যেকের স্লোগান একটাই, আমরা সমাজে শান্তি চাই। প্রত্যেকেই শান্তি প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু শান্তির কোনো খোঁজখবর নাই। কি বলেন? সেই শান্তিটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কয় কেন? মূল কারণটা কি? মেন রিজনটা কি? মেন কারণটাকে যদি আমরা অনুসন্ধান করি, সুস্পষ্ট বক্তব্য, যেভাবে শান্তি আসবে, যে ওয়েতে শান্তি আসবে, যে পদ্ধতিতে শান্তি আসবে, আমরা ওই জায়গায় লক না করে অন্য জায়গায় শান্তি খুঁজতেছি। আপনার টাকা হারিয়েছে মুন্সিবাড়ি গলিতে, আপনি টাকা খুঁজতেছেন যে সাদার কুলে। আপনার অর্থ হারিয়েছে বাড্ডাতে, আপনি অর্থ খুঁজতেছেন টাঙ্গাইল গিয়ে, অথবা চট্টগ্রাম গিয়ে, চিটাগাং গিয়ে। কিয়ামত পর্যন্ত অনুসন্ধান করলে আপনি আপনার স্বার্থ আবার অর্থ খুঁজে পাবেন না। রব্বে কারীম মানুষ সৃষ্টি করার আগে প্রায় 50,000 বছর আগে রব্বে কারীম আমার আপনার ভালো মন্দ, করণীয় বর্জনীয় সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। পৃথিবীতে যখন থেকে প্রথম মানুষকে পাঠিয়েছেন, হযরত আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন প্রথম মানবকে পাঠিয়ে রব্বে কারীম আসমানি গ্রন্থের সাথে, আসমানের সাথে একটা কানেকশন করে দিয়েছেন। পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে পৃথিবীতে মানুষ এসেছে, পর্যায়ক্রমে রব্বে কারীমের পক্ষ থেকে সেই বার্তাও এসেছে, এবং বার্তাকে সুস্পষ্ট বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নিবেদিত প্রাণ এবং নির্বাচিত আম্বিয়া আলাইহিস সালাম এবং রাসূলগণ ছিলেন। সর্বশেষ আখিরি পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সর্বশ্রেষ্ঠ এবং শেষ নবী, উনাকে আগমন করার পরে, পৃথিবীতে পাঠানোর পরে রব্বে কারীম উনার কাছে কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের শান্তির বার্তা দিয়ে রব্বে কারীম কালামকেও দিয়ে দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামের যুগ এসেছে, সাহাবায়ে কেরামের পরে তাবেঈনদের যুগ এসেছে, তাবেঈনদের পরে তাবেঈনদের যুগ এসেছে। ইসলামী খেলাফত ব্যবস্থার সময় চলে গিয়েছে, তন্ত্রমন্ত্রের মতবাদ পর্যায়ক্রমে এসেছে, পৃথিবী তত আগে বেড়েছে, শান্তি তত দূরে গিয়েছে। কেন? কারণটা কি? পৃথিবী যত আগে বেড়েছে, মানুষ এই কোরআন থেকে দূরে সরে গিয়েছে। প্রকৃতপক্ষে পৃথিবীর শান্তির জন্য রব্বে কারীম যে বার্তা দিয়েছিলেন, মানুষ যত সেই বার্তা থেকে দূরে গিয়েছে, মানুষের কাছে শান্তিও তত দূরে গিয়েছে। রব্বে কারীম ঘোষণা করেন সুস্পষ্টভাবে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। হে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে যে এবং যারা, সে নারী হোক, পুরুষ হোক, ছোট হোক, বড় হোক, বৃদ্ধ অথবা যুবক হোক, যুবতী যে হোক না কেন, তোমরা যদি প্রকৃতপক্ষে শান্তির অনুসন্ধান করো, আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে বাণী হলো, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি নেক আমল করবে, রবের বিশ্বাসের পরে আল্লাহকে বিশ্বাস করবে, এক নম্বর কাজ
দুই নম্বর নেক আমল মধ্যে নিজের জীবনকে জড়াবে। রব্বে কারীম বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে শান্তির জীবন দান করব। বলেন শান্তির জীবনের জন্য রব্বে কারীম কালাম দিয়েছেন, শান্তির জিন্দেগির জন্য রব্বে কারীম ইসলাম দিয়েছেন, শান্তির জীবনের জন্য রব্বে কারীমের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহ দিয়েছেন। শুধুমাত্র থিওরি দিয়ে শেষ করেন নাই, বরং আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি শান্তির ব্যবস্থা করে সমাজকে শিখিয়েও গিয়েছেন। যেই অবস্থায়, যেই ব্যবস্থাপনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, যেই সমাজটাকে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম যুগ বলা হয় আইয়ামে জাহিলিয়াত, যে যুগের মানুষের বিন্দুমাত্র নৈতিকতা ছিল না, যেই যুগের মানুষের বিন্দুমাত্র মানবিকতা ছিল না, যেই যুগের একমাত্র স্লোগান ছিল জোরজাল মুল্লুক, তার স্বার্থ সিদ্ধি করার জন্য যে কোনো পদক্ষেপ গ্রহণ করার জন্য তারা তৈরি ছিল। এমনকি বিন্দুমাত্র ছোট্ট তুচ্ছ থেকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শত বছর পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে গিয়েছে, শত বছর পর্যন্ত তারা নিজেদের মধ্যে হানাহানি রাহাজারি করে দিয়েছে। মাতৃগর্ভে সন্তানের পেট কেটে তারা দেখেছে শুধুমাত্র সন্তানটা পুরুষ না মহিলা এতটুকু দেখার জন্য, শিশু সন্তান পুরুষ হবে না নারী হবে এটুকু বোঝানোর জন্য তারা তাদের পেট ফেলে এরকম অরাজকতা তারা করে গিয়েছে। এই সমাজ ব্যবস্থা ওই সমস্ত নিকৃষ্ট মানুষগুলোকে রব্বে কারীমের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের ছায়াতলে নিয়ে এসেছেন, হাদিসের ছায়াতলে নিয়ে এসেছেন, ইসলামের পতাকা তলে নিয়ে এসেছেন, কোরআন সুন্নাহর বুঝ অনুযায়ী জীবনকে পরিচালনার শিক্ষা দিয়েছেন, ওই সমস্ত মানুষগুলোই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছেন, যাদের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে গিয়েছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার সাহাবায়ে কেরামের যুগ, যাদের ব্যাপারে রব ঘোষণা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। এরকম একটি সভ্যতা, এরকম একজন মানব জাতি, এরকম একদল নীতি কর্মীকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন নবুয়ত পাওয়ার মাত্র 23 বছরের মধ্যে। মাত্র 23 বছর মেহনত করেছেন তাদের উপরে। ইসলামী খেলাফত ব্যবস্থা সর্বমোট প্রায় 30 বছরের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর 10 বছর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর 2 বছর, সর্বসাকল্যে ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুর শাসন ব্যবস্থা সবকিছু হিসাব করলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবনের সময়কে হিসাব করলে মাত্র 35 বছরের মধ্যে পৃথিবীর অর্ধজাহান ইসলামী খেলাফত ব্যবস্থার মধ্যে চলে এসেছে, যে সময়ের মধ্যে একজন নারী তার কোনো ধরনের মাহরাম ছাড়া, কোনো ধরনের সাপোর্টিং ছাড়া, কোনো ধরনের সাপোর্ট ছাড়া লম্বা জায়গায় সফর করেছে, তার সতীত্বের নিরাপত্তা ছিল। একজন কর্মী তার রাজকোষাগারের সম্পদ তার হাতে থাকার পরেও 1 টাকা তোষাদ করবে না, এই জায়গায় রাষ্ট্র কোষাগার তার কাছে নিরাপত্তা ছিল। একজন বিচারক বিচার কার্য দ্বারা কোনো মানুষের উপরে জুলুম করবে না, বিচার কার্যের নিরাপত্তা ছিল। একজন মানুষের মধ্যে বিন্দুমাত্র জুলুম হবে না, জুলুম থেকে বেঁচে থাকবে সারা জাতি, এরকম সুস্পষ্ট নিরাপত্তা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এবং খোলাফায়ে রাশিদের সেই খেলাফত অবস্থায়। অল্প সময়ের মধ্যে সারা পৃথিবীর চিত্রকে পরিবর্তন করে দিয়েছিলেন। যারা ছিল সবচেয়ে জালেম তারা হয়েছে সবচেয়ে নিরাপদ, এবং যারা হয়েছে সবচেয়ে ন্যায় বিচারক, যারা ছিল সবচেয়ে বর্বর তারা হয়েছিল সবচেয়ে আদর্শ। সুতরাং মুহতারাম হাজরিন, বর্তমান পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর মধ্যে সকল তন্ত্র মন্ত্রকে বাদ দিয়ে আমরা যদি প্রকৃতপক্ষে শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে চাই, আমরা যদি প্রকৃতপক্ষে শান্তি নিয়ে চলতে চাই, আবারও আমাদেরকে ফিরে আসতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সেই খেলাফত ব্যবস্থার মধ্যে। আমাদেরকে আবারও ফিরে আসতে হবে কোরআন সুন্নাহর মধ্যে, কারণ রব্বে কারীম কোরআন সুন্নাহর মধ্যেই আমাদের জন্য প্রকৃত শান্তি এবং আদর্শ নমুনা রেখে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমরা যদি আসলে সমাজের কল্যাণ চাই, রব্বে কারীম ঘোষণা করে দিয়েছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের নিয়ামতকে পূর্ণ করে দিলাম। একমাত্র আল্লাহ আমার কাছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। সুতরাং শান্তির পতাকা, শান্তির বার্তাবাহক এবং শান্তির ধারক বাহক আর কোরআন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। শান্তি খুঁজতে চাইলে তন্ত্র মন্ত্র মতবাদকে বাদ দিয়ে কোরআন সুন্নাহর উপরে চলে আসলে ইনশাআল্লাহ সমাজ আর ওই দিন বেশি দূর নয় যেদিন প্রত্যেকটা জায়গা নিরাপত্তা প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।
এজন্য মুহতারাম হাজিরিন, আজকে যদি আমরা বিচার ব্যবস্থাপনায় শান্তি চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, বিচার ব্যবস্থার মধ্যেও দিনদার, পরহেজগার, হাফেজ, আলেম, উলামায়ে কেরামের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আজকে যদি আমরা সচিবালয়ে প্রকৃতপক্ষে ইনসাফ ভিত্তিক ফয়সালা চাই, প্রত্যেকটা সচিবালয়ের প্রত্যেকটা কার্যালয়ের মধ্যে হাফেজ কুরআন, আলেমে হক্কানি, আলেমে রব্বানি, দিনদার বুজুর্গ মানুষ দ্বারা সচিবালয়কে পরিপূর্ণ করতে হবে। আজকে যদি আমরা ডিস্ট্রিক্ট লেভেলে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, ডিস্ট্রিক্ট লেভেলের ডিস্ট্রিক্ট পর্যায়ে ডিস্ট্রিক্ট কমিশনার থেকে শুরু করে ডিসি সাহেব, এসপি সাহেব এবং সমাজের যেই সমস্ত জায়গা থেকে সমাজকে পরিচালনা করা হয়, ওই নেতৃত্বের জায়গায় হাফেজ কুরআন, আলেমে হক্কানি, আলেমে রব্বানি, দিনদার মানুষের জায়গাটা নিশ্চিত করতে হবে। সুতরাং সিদ্ধান্ত গ্রহণ করা যায়, আজকে এই মাহফিল কর্তৃপক্ষ আপনারা যারা রয়েছেন, যাদের সন্তান রব্বি কারিম দিয়েছেন, সিদ্ধান্ত গ্রহণ করেন ভবিষ্যতে আপনার সন্তানের জন্য যদি আপনি নিরাপদ ব্যবস্থাপনা চান, আপনার সন্তানের জন্য যদি নিরাপদ রাষ্ট্র চান, আপনার সন্তানের জন্য যদি নিরাপদ সমাজ চান, তাহলে আপনার সন্তানকে একজন হাফেজ কোরআন বানান এবং সিদ্ধান্ত নেন আপনার সন্তানকে ডিসি বানিয়ে ডিসি অফিসে সন্তানকে পৌঁছে দেবেন। সিদ্ধান্ত গ্রহণ করেন আপনার সন্তান শুধুমাত্র আপনার একা সম্পদ নয়, বরং আপনার এই সন্তান জাতির সম্পদ। সন্তানকে হাফেজ বানান, সন্তানকে নৈতিকতার শিক্ষা দেন, সন্তানকে মানবিকতার শিক্ষা দেন, সন্তানকে কোরআনের বুঝার শিক্ষা প্রদান করেন। আপনার এই সন্তান হাফেজ আলেম হওয়ার পরে আপনার এই সন্তান সচিবালয়কে ঠিক করবে, আপনার এই সন্তান বিচারালয়ে গিয়ে আপনার সন্তান বিচার কার্যক্রমকে শুদ্ধ করবে। রব্বি কারিম আমাদের সকলকে এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি দিনদার মানুষের মনে রাখতে হবে, এই বাংলাদেশের স্বাধীনতা যারা অর্জন করেছিলেন, বাংলাদেশের ভাগ যখন থেকে হয়েছে, ওই ভাগের সময়ও দ্বিতীয় তত্ত্বের ভিত্তিতে আমরা যে ভূখণ্ড পেয়েছিলাম, মুসলমানের জন্য আমরা এই ভূখণ্ড পেয়েছি। এই ভূখণ্ডের জন্য যারা যুদ্ধ করেছিল, বুকের তাজা রক্ত দিয়েছিলেন, ওনারাও ছিলেন দিনদার মানুষ। এবং এই 24শে জুলাই যারা রক্ত দিয়েছিলেন, তারাও ছিলেন দিনদার মানুষ। আল্লাহু আকবার তাকবীর ঘরে দিয়ে তারা এই রাষ্ট্রকে স্বাধীন করেছেন। সুতরাং কোন জায়গায় আবার উলামায়ে কেরামের বিপক্ষে, দিনদার মানুষের বিপক্ষে, কোরআন সুন্নাহর বিপক্ষে, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে এই রাষ্ট্রে যাতে ভবিষ্যতে ক্ষমতায় যারাই আসুক না কেন, আমাদের কোনো আপত্তি নাই কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে রাষ্ট্র পরিচালনা করার হিম্মত আর সাহস আগামী প্রজন্মের কেউ যাতে করতে না পারে, এজন্য আমাদের সবাইকে সতর্ক থাকা চাই ইনশাআল্লাহ। রব্বে কারিম আমাদের সকলকে সতর্ক থেকে ইসলামের জন্য প্রয়োজন হলে রাষ্ট্রের জন্য যেমন জীবন দিয়েছিলাম, প্রয়োজন হলে কোরআনের বিধানকে জারি করার জন্য, কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য মসজিদ ভিত্তিক ঐক্যবদ্ধভাবে রব্বে কারিম আমাদের সকলকে এগিয়ে আসার তৌফিক নসিব করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারায়ে